আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আজকে আমরা চলমান যে স্কলারশিপগুলো রয়েছে মে, জুন, জুলাই পর্যন্ত সেই বিষয়গুলো নিয়ে, সেই স্কলারশিপগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি আপকামিং যে স্কলারশিপগুলো রয়েছে সেগুলো নিয়েও তথ্য দেব এবং সর্বোপরি স্কলারশিপ পাওয়ার কিছু টেকনিক, কিভাবে প্রস্তুতি নিব সেগুলো নিয়েও আজকে আলোচনা করব। ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কোনো অংশ মিস করবেন না। বন্ধুরা, প্রথমেই যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে কাজাকিস্তান গভর্নমেন্ট স্কলারশিপ। বন্ধুরা, এই স্কলারশিপটিতে অনার্স, মাস্টার্স, পিএইচডিতে আবেদন করার সুযোগ রয়েছে, ইংরেজি ল্যাঙ্গুয়েজে পড়ার সুযোগ রয়েছে, কাজাক ভাষা এবং রুশ ভাষারও অপশন রয়েছে। এবং এই স্কলারশিপটি এই কারণে বিখ্যাত, কারণ এখানে কিন্তু মেডিসিন, ডেন্টাল রিলেটেড সাবজেক্টগুলোতেও আবেদন করা যাচ্ছে। বন্ধুরা, স্কলারশিপটির ডেডলাইন 31শে মে। সকল কাগজপত্র আপলোড করে সাবমিট করতে হবে, পুরো অনলাইন একটি প্রক্রিয়া। প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই অল্প সময়ের মধ্যে কি এই আবেদন করাটা সম্ভব হবে? যদি একটি সঠিক প্ল্যান নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই এই অল্প সময়ের মধ্যেই অ্যাপ্লিকেশন করা সম্ভব। প্রশ্ন হতে পারে, ভাই কিভাবে? বন্ধুরা, এই স্কলারশিপটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট, যেটার জন্য আসলে বেশি সময় লাগে, সেটি হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। অর্থাৎ প্রথমে আপনাকে সিভিল সার্জন অফিস থেকে একটি মেডিকেল সার্টিফিকেট নিতে হবে এবং সেই মেডিকেল সার্টিফিকেটটা অবশ্যই নোটারাইজ থাকতে হবে। পরবর্তীতে আপনার মাই.গভ.বিডি থেকে অ্যাটাস্টেড করে নিতে পারেন। আজকে আপনি কার্যক্রম শুরু করেন, ইনশাআল্লাহ এই 31শে মের আগে আপনি মেডিকেল সার্টিফিকেট কমপ্লিট করতে পারবেন। আর মেডিকেল সার্টিফিকেটের মধ্যে দুটি টেস্ট খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে এক্স-রে আর একটা হচ্ছে এইচআইভি টেস্ট। অন্য টেস্ট অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এই টেস্টটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তাই দ্রুত সময়ের মধ্যে আপনি টেস্ট করিয়ে সিভিল সার্জন অফিসে যদি দ্রুত চলে যান, সেখান থেকে কিন্তু খুব দ্রুতই আপনি সার্টিফিকেটটি পেয়ে যাচ্ছেন এবং সেই সার্টিফিকেটটি পেলে নোটারি করে কিন্তু আপনি পরবর্তী কাজটা কমপ্লিট করতে পারছেন। আর এ বাদে কিন্তু আপনার সার্টিফিকেট, মার্কশিটস এবং হচ্ছে পাসপোর্ট এবং হচ্ছে মোটিভেশন লেটারও প্রয়োজন হবে। এই হচ্ছে বেসিক ডকুমেন্টসগুলো যেটা এই স্কলারশিপের ক্ষেত্রে প্রয়োজন হয়। বন্ধুরা, দ্বিতীয় যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে আল্লামা মোহাম্মদ ইকবাল স্কলারশিপ। বন্ধুরা, এটা বাংলাদেশ পাকিস্তান নলেজ করিডোরের মাধ্যমে স্কলারশিপটি অফার করা হয়েছে এবং এর আগের একটা সেশনও নেওয়া হয়েছে, এবারও কিন্তু শিক্ষার্থীদের নেওয়া হচ্ছে এবং এই স্কলারশিপে অনার্স, মাস্টার্স, পিএইচডিতে আবেদন করা যাচ্ছে। ইংলিশ মিডিয়ামে পড়াশোনার সুযোগ রয়েছে, পাশাপাশি কিন্তু মেডিকেল, ডেন্টাল সহ আরও অনেক সাবজেক্ট রয়েছে। বন্ধুরা, এই স্কলারশিপের ডেডলাইন হচ্ছে আগামী 10 জুন, তাই মোটামুটি একটু হাতে সময় রয়েছে। অনলাইনে আবেদন করতে হবে। এই স্কলারশিপের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত হচ্ছে এটা এন্ট্রেন্স এক্সাম আপনাদেরকে দিতে হবে, অর্থাৎ এখন যারা অনলাইনে আবেদন করছেন তাদের কিন্তু এন্ট্রেন্স এক্সাম হবে এবং এই পরীক্ষার সেন্টারও ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে রয়েছে এবং এই যারা অনলাইনে আবেদন করছেন তাদের ইমেলের মাধ্যমে এবং তাদের পোর্টালের মাধ্যমে আপডেট দিবে কর্তৃপক্ষ কোথায় এবং কবে আপনার পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই স্কলারশিপের জন্য বেসিক কয়েকটা ডকুমেন্টসের প্রয়োজন হয়। আপনার পাসপোর্ট অথবা এনআইডি, অর্থাৎ এনআইডি দিয়েও আবেদন করা যাবে। এছাড়া আপনার সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি, এইচএসসি, অর্থাৎ যতগুলো সার্টিফিকেট রয়েছে। এরপর প্রয়োজন হবে মার্কশিট এবং আপনার রিসেন্ট একটি পাসপোর্ট সাইজের ছবি। প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমার কাছে তো এখন সার্টিফিকেটটি নেই, আমি কি করতে পারি? সেক্ষেত্রে আপনি প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারেন। এখানেও প্রশ্ন আসতে পারে যে ভাইয়া প্রফেশনাল সার্টিফিকেটও তো আমার কাছে নেই। চেষ্টা করুন ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে বা বোর্ডের সাথে যোগাযোগ করে প্রফেশনাল সার্টিফিকেটটা সংগ্রহ করা যায় কিনা। একদমই যদি সম্ভব না হয় তাহলে আবেদন করে চেষ্টা করতে পারেন। তৃতীয় যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে ইরাকের স্কলারশিপ। বন্ধুরা, এই স্কলারশিপটিতে মূলত ইসলামিক সাবজেক্টগুলোই অফার করা হচ্ছে। ডেডলাইন আগামী 28শে সেপ্টেম্বর। চতুর্থ যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে আল বুখারি স্কলারশিপ। বন্ধুরা, এই স্কলারশিপটি নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, চাইলে সেটা দেখে নিতে পারেন, তাহলে বেসিক আইডিয়া হয়ে যাবে। বন্ধুরা, এই স্কলারশিপটির ডেডলাইন আগামী 31শে জুলাই। এছাড়া দেশীয় একটি স্কলারশিপ রয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী ট্রাস্ট স্কলারশিপ রয়েছে, যেটা মূলত যারা পিএইচডি করছেন বা ইতিমধ্যে ভর্তি হয়েছেন তারা চাইলে এই স্কলারশিপে আবেদন করতে পারেন। আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে, অর্থাৎ 10 মে থেকে আবেদন কার্যক্রম শুরু হয়েছে, চলবে আগামী 11ই জুন পর্যন্ত। বন্ধুরা, এই ছিল চলমান স্কলারশিপ নিয়ে কথাবার্তা। এবার আসি আপকামিং স্কলারশিপ নিয়ে কিছু তথ্য। বন্ধুরা, বেশিরভাগ স্কলারশিপগুলো সেপ্টেম্বর, অক্টোবর থেকে শুরু হয়, তাই মে, জুন, জুলাইতে কিছুটা কম স্কলারশিপই থাকে। তবে ইন্দোনেশিয়ান, থাইল্যান্ড, চায়নার কিছু স্কলারশিপও সামনে অফার হতে পারে এবং পাশাপাশি ফুল ব্রাইট স্কলারশিপ, ডার্ট স্কলারশিপ, এরাসমাস মুন্ডাস স্কলারশিপও রয়েছে। তবে ম্যাক্সিমাম স্কলারশিপগুলোই হচ্ছে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য। আমি যখনই যেই স্কলারশিপের আপডেট আসবে ইনশাল্লাহ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, তাই আমার ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে সবসময়
বাংলাদেশিদের জন্য যে উপযোগী স্কলারশিপগুলো রয়েছে এগুলোর ব্যাপারে আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার আসি স্কলারশিপের প্রশ্ন। অনেকেই আমাকে একটা প্রশ্ন করেন যে ভাইয়া আমি স্কলারশিপ সম্পর্কে কিছুই জানি না, আমি এইচএসসি মাত্র কমপ্লিট করেছি, অথবা আমি অনার্সে মাত্র ভর্তি হয়েছি, অথবা অনার্স কমপ্লিট করেছি বা মাস্টার্স কমপ্লিট করেছি, আমার আর্থিক সামর্থ্য নেই যে সেলফ ফাইন্যান্সে গিয়ে দেশের বাইরে পড়ার, তাহলে স্কলারশিপের জন্য আমার কিভাবে প্রস্তুতি নিতে হবে? বন্ধুরা, এটা স্কলারশিপে প্রিপারেশন নেওয়ার জন্য সবচেয়ে ভালো একটা সময়, কারণ ম্যাক্সিমাম স্কলারশিপগুলোই অক্টোবর নভেম্বর থেকে শুরু হয়, তাই আপনার কাছে যথেষ্ট সময় রয়েছে প্রিপারেশনের জন্য। স্কলারশিপের প্রিপারেশনের দুটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। প্রথম ধাপটি হচ্ছে ডকুমেন্টসগুলো রেডি করে ফেলা। বন্ধুরা, যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে ডকুমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ডকুমেন্টস দিয়ে কিন্তু প্রাথমিকভাবে সর্টিং বা প্রাথমিকভাবে আপনাকে নির্বাচন করা হচ্ছে, তাই এটা খুব গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম স্কলারশিপের ক্ষেত্রেই দেখা যায় যে বেশিরভাগ শিক্ষার্থী যোগ্যতা থাকার পরও আবেদন করতে পারে না, কারণ তাদের ডকুমেন্টসগুলো রেডি নাই। প্রথম যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে আপনার পাসপোর্ট। অনেকেই বলেন ভাইয়া এনআইডি দিয়েও তো আবেদন করা যায়। হ্যাঁ, কিন্তু সব স্কলারশিপে তো যায় না। তাই স্কলারশিপের যদি আপনার টার্গেট থেকে থাকে বা উচ্চশিক্ষার যদি চিন্তাভাবনা থেকে থাকে, অবশ্যই আপনার পাসপোর্টটা করিয়ে নিতে হবে। আর এখন পাসপোর্ট 10 বছর মেয়াদি হয়ে থাকে, তাই লম্বা সময়ের জন্য একটি পাসপোর্ট তৈরি করলে ভ্রমণ হোক, স্কলারশিপ হোক বা অন্য কাজের জন্য কিন্তু আপনি ইউজ করতে পারছেন। দ্বিতীয়, আপনার সার্টিফিকেট, মার্কশিট এগুলো ইউনিভার্সিটি থেকে, বোর্ড থেকে আপনি উত্তোলন করে ফেলুন। যদি আপনার ইউনিভার্সিটি আপনাকে মেইন সার্টিফিকেট না দেয়, তাহলে প্রফেশনাল এটা সংগ্রহ করুন। এইচএসসি যদি কমপ্লিট করে থাকেন, তাহলে সার্টিফিকেট মার্কশিটগুলো এগুলো সংগ্রহ করে ফেলুন। প্রশ্ন আসতে পারে ভাই আমার সার্টিফিকেটটা এখন আসেনি, মাত্র এইচএসসি কমপ্লিট করলাম, সেক্ষেত্রে আমি কী করতে পারি? সেক্ষেত্রে বোর্ডে যোগাযোগ করুন, প্রফেশনাল সার্টিফিকেটটা উত্তোলন করুন। সার্টিফিকেট মার্কশিটের মধ্যে অবশ্যই নিজের নাম, জিপিএ, তথ্যগুলো যেগুলো রয়েছে সব কিছু যেন ঠিকঠাক থাকে, অর্থাৎ আপনার পাসপোর্টের সাথে যেন আপনার সার্টিফিকেট, মার্কশিট এই সবগুলো তথ্য যেন একই থাকে। যদি ভিন্ন থাকে সেগুলো সংশোধন করে নিন। তৃতীয় যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে আপনার একটি এলওআর, অর্থাৎ লেটার অফ রেকমেন্ডেশন বা রেকমেন্ডেশন লেটার বা রেফারেন্স লেটার, যাই বলেন না কেন। আপনি বিগত যে আপনার প্রিভিয়াস যে ইনস্টিটিউশন ছিল, সেটা কলেজ হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে, যেখান থেকে আপনি পাশ করেছেন, সেই প্রতিষ্ঠানের 2 জন শিক্ষকের কাছ থেকে আপনি 2টি রেফারেন্স লেটার নিয়ে রাখতে পারেন। রেফারেন্স লেটারটা এমনভাবেই আপনি তৈরি করবেন যাতে করে যে কোনো স্কলারশিপের জন্য বা যে কোনো অ্যাডমিশনের জন্য আপনি ব্যবহার করতে পারেন। রেফারেন্স লেটার নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, সেটা দেখে নিতে পারেন। আমার ইউটিউব চ্যানেল কিন্তু কেরিয়ার নাইব্রোড, সেখানে গিয়ে আপনারা কিন্তু প্লেলিস্টে এই ভিডিওগুলো অর্থাৎ টিউটোরিয়ালগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। এরপরে যে ডকুমেন্টসটি হচ্ছে আপনার একটি সিভি, ভালো মানসম্মত একটি সিভি প্রয়োজন। অনেকেই বলেন ভাইয়া ইউরোপার সিভি আমার প্রয়োজন হবে, এটা নেসেসারি না। আপনি যদি ইউরোপার সিভি তৈরি করতে পারেন এটা খুবই ভালো, কিন্তু সব জায়গায় তো আর ইউরোপার সিভি প্রয়োজন হয় না, একটি স্ট্যান্ডার্ড সিভি হলেই চলবে। এটা নিয়েও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে, টিউটোরিয়াল রয়েছে, দেখে নিতে পারেন। এরপরে যে ডকুমেন্টসগুলোর কথা বলবো সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, অর্থাৎ আপনার কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলেন, কোনো ভলেন্টারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছিলেন, সেগুলো থেকে আপনি সার্টিফিকেট সংগ্রহ করেননি কিন্তু এখন করে নিতে পারেন। তাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিবে। আর আপনি যদি এই ধরনের কোনো কর্মকাণ্ডে যুক্ত না হয়ে থাকেন, তাহলে যুক্ত হয়ে নিন যে কোনো একটা ভলেন্টারি প্রতিষ্ঠান বা এনজিও বা হচ্ছে যারা রোটারি ক্লাব যেগুলো রয়েছে তাদের সাথে যুক্ত হন, কাজ করা শুরু করুন ভলেন্টারি হিসাবে, এবং যখন স্কলারশিপের আবেদন শুরু হবে তখন তাদের কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে নিন। তো এভাবে কিন্তু আপনার প্রোফাইলটাকে আপনি ভারী করতে পারেন। বিভিন্ন কোর্স রয়েছে অনলাইনে, ফ্রি কোর্স, সেই কোর্সগুলো আপনারা করে নিতে পারেন। এতে কিন্তু আপনি প্রতিযোগিতায় অনেকখানি এগিয়ে যেতে পারেন। এখন প্রশ্ন আসতে পারে ভাই আমি কি কোর্স করব? এটা নির্ভর করে আপনার টার্গেট অনুযায়ী, অর্থাৎ আপনি কোন স্কলারশিপে আবেদন করছেন এবং আপনার কোন ফ্যাকাল্টিতে দক্ষতা রয়েছে বা কোন ফ্যাকাল্টি আপনার টার্গেটেড ফ্যাকাল্টি। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যদি আপনি মাস্টার্সের শিক্ষার্থী হয়ে থাকেন, পরবর্তীতে আপনি মানে মাস্টার্স করতে চাচ্ছেন, সেকেন্ড মাস্টার অথবা ফার্স্ট মাস্টার্স অথবা পিএইচডি চিন্তা ভাবনা করছেন, তাহলে রিসার্চের উপর কোর্স করতে পারেন। রিসার্চটা কীভাবে করে, রিসার্চ প্রপোজাল কীভাবে লিখতে হয়, একটা পাবলিকেশন কীভাবে করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, কারণ এটা আপনার উচ্চশিক্ষার যে ধাপগুলো রয়েছে সেখানে অনেকখানি আপনাকে হেল্প করবে। এছাড়া এনআইডি যদি সংশোধন করার প্রয়োজন হয় সেটা করে নিন, আর জন্ম নিবন্ধনও ইংরেজি যদি না থাকে সেটাও করে নিতে পারেন। সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হতে পারে আইএলটিএস, টোফেল বা ভাষা সার্টিফিকেট। অর্থাৎ বিভিন্ন স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু আইএলটিএস চায় না, কিন্তু আইএলটিএস যাদের থাকে তাদের কিন্তু এক্সট্রা একটা প্রেফারেন্স দেয় বা অগ্রাধিকার দেয়। তাই আইএলটিএস যদি আপনার না থেকে থাকে, আইএলটিএসটা প্রিপারেশন নিয়ে দিয়ে দিতে পারেন।
আইএলটিএস যদি আপনার কাছে কিছুটা কঠিন মনে হয় সেক্ষেত্রে অন্য অন্য অপশনও কিন্তু রয়েছে, যেমন রয়েছে টোফেল, যেমন রয়েছে পিটি, রয়েছে ডুওলিঙ্গোর মতো বিভিন্ন ভাষা কোর্স। এরপরে যে ডকুমেন্টসগুলো রয়েছে, যেমন আপনার এক্সপিরিয়েন্স লেটার হতে পারে, আপনি কোথাও জব করছেন সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স লেটার নিয়ে রাখতে পারেন আপনার সুপিরিয়রের কাছ থেকে। সোপ হতে পারে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। আপনি যে স্কলারশিপে চিন্তাভাবনা করছেন সেই স্কলারশিপের ভিডিও কিন্তু আমার চ্যানেলে হয়তো বা রয়েছে, যেমন ইরাসমাসের কথাই ধরুন বা তুরস্কের কথাই বলুন বা রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের কথাই ধরুন, এগুলো সব কিছু ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে রয়েছে। ওই স্কলারশিপগুলোকে টার্গেট করে দেখুন যে সেখানে আসলে কী ধরনের রিকোয়ারমেন্ট রয়েছে, এবং সেই রিকোয়ারমেন্টে যদি সোপ থেকে থাকে তাহলে এখন থেকেই সেই স্কলারশিপকে টার্গেট করে সোপের জন্য প্রিপারেশন শুরু করে দিন বা সোপ লেখা শুরু করে দিতে পারেন। সর্বশেষ দুটি ডকুমেন্টসের কথা বলবো। একটা ডকুমেন্টস হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। বন্ধুরা, এটা সব স্কলারশিপের প্রয়োজন হয় আর এখনই সেটা তৈরি করতে হবে না। আপনি যে স্কলারশিপটাকে টার্গেট করছেন, ধরুন আপনার স্কলারশিপের টার্গেট হচ্ছে নেক্সট স্কলারশিপ, তাহলে নেক্সট স্কলারশিপে কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট দরকার হয়। তাই ডেডলাইনটা মাথায় রেখে এর 15 দিন বা এক সপ্তাহ আগে সেই মেডিকেল সার্টিফিকেটটা তৈরি করে নিতে পারেন। আর সর্বশেষ যে ডকুমেন্টসের কথা বলবো সেটি হচ্ছে আপনার একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি। স্কলারশিপের জন্য সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মাথায় রাখতে হবে বা দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে প্ল্যানিং করা, অর্থাৎ আপনি কোন কোন স্কলারশিপে আবেদন করতে যাচ্ছেন সেটা একটা লিস্ট করে ফেলা, একটা এক্সেল শিট তৈরি করে ফেলা এবং সে অনুযায়ী ডেডলাইনগুলো আপনি লিখে রাখা বা নোট ডাউন করে রাখা এবং ডেডলাইন অনুযায়ী ডকুমেন্টসগুলো এবং নিজেকে প্রিপেয়ার করা। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম বেশ কিছু তথ্য, আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।